ওকে গাইস, টাইম ইজ ওভার নাও। তো আমাদের প্লেন চলে আসছে। তো এখন হচ্ছে একটা খ্যাত সেলফি যদি প্লেনের সামনে না তুলি তাহলে মনে করেন ট্রিপটাই বৃথা। একটা খ্যাত সেলফি হয়ে যাক। এটাই বাস্তব। চলেন নেপাল যাই। ঠিক 1 ঘন্টা ডিলে করার পর হচ্ছে আমাদের এখন ফ্লাইট ছেড়ে দিছে। তো যাই হোক, ফ্লাইট ছাড়ার পর হালকা একটু রেস্ট নিলাম। খারাপ লাগতেছিল আর কি, সকালে যেহেতু নাস্তা হয় নাই, ভোরে ভোরে চলে আসছি। তো 20 মিনিট ফ্লাই করার পর আমাদের বাংলাদেশ বিমানের সেই বিখ্যাত খাবার আমাদেরকে দিয়েছে, যেটা একদমই অখাদ্য বললেই চলে। আমার একটু ভালো লাগে না, ট্রাস্ট মি, বাট কিছু করার নাই। হ্যাভ এ রিল্যাক্স, ইউ নট ফর মাইন্ড, মানে ক্ষুধা লাগছে, খাইতে হবে। যাই হোক, এই হচ্ছে সেই বিখ্যাত স্যান্ডউইচ। আর এটা কি দিছে আই ডোন্ট নো, মানে এটা খায়া কেমনে কেমনে সম্ভব। আসলে এই অখাদ্য খাবার খাইয়ে থাকতে হয়। যাই হোক, নেপাল নেমে ভরপুর পেট ভরে খাবো। আর হ্যাঁ, ইনফরমেশন এখনো দেওয়া বাকি আছে, কিভাবে আমরা আসছি হচ্ছে 30,000 টাকায় নেপাল, সেটা বলবো। এন্ড আরো অনেকগুলো ইনফরমেশন আছে কিভাবে আপনারা 5 দিন 6 দিন ঘুরবেন, সেই সব কিছু ডিটেলস আমি আপনাদেরকে জানাবো। এখন অখাদ্য খাবারটা খাইতে হবে, কিছু করার নাই। হ্যাভ এ রিল্যাক্স। ফ্লাইট থেকে নেমে আমরা ইমিগ্রেশন ক্রস করলাম। বাংলাদেশিদের জন্য হচ্ছে নেপালের ভিসা অন অ্যারাইভাল, এটা আপনারা সবাই জানেন। তো ভিসার যে সিস্টেমটা মানে অ্যাপ্লিকেশন একদমই ইজি। এটা হচ্ছে আপনি নেপাল এয়ারপোর্টে নেমে এখানে কম্পিউটার আছে, কম্পিউটার আপনি জাস্ট অনলাইনে একটা ভিসার অ্যাপ্লিকেশন করে দিবেন, ওটা দেখাবেন আর আপনি সঙ্গে সঙ্গে আপনাকে ইমিগ্রেশন ক্রস করে দিবে।